আপনি জানেন না, কিন্তু ইন্টারনেটে হয়তো আপনার নামই ছড়াচ্ছে অশ্লীলতা। এবং এটা সম্ভব, কিন্তু কিভাবে বলছি, শুনতে থাকুন। আপনার মোবাইল নম্বর বা একটা ছবি থেকেই কেউ আপনার নামে খুলে দিতে পারে পর্ন সাইটে একটা ফেক অ্যাকাউন্ট। ভাবছেন মজা করছি? তাহলে শুনুন আসল কাহিনী। আপনি প্রাপ্তবয়স্ক হলে যদিও এই অ্যাকাউন্ট খোলা অপরাধ নয়, কিন্তু সেটা চারিদিকে ছড়ালে সেটা সাইবার ক্রাইমের আওতায় চলে আসে। আর সেটা একবার কেউ দেখলে আপনি নিজেই প্রমাণ করতে পারবেন না আপনি নির্দোষ। বিষয়টা পুলিশে গেলে জবাব চাইবে, আর আত্মীয় পরিজন জানলে মুখ লুকোতে হবে। কোনো ক্লিক, কোনো অ্যাপে দেওয়া আপনার নম্বর, আর সেখান থেকেই আপনার পরিচয় ঘুরে গেল নোংরা দিকে, যেখানে অন্যের নজরে আপনি দায়ী, অথচ ঘটনাটা ঘটেছে অন্য কেউ, আপনি নন। বিশ্বের নানা প্রান্তে এমন অজস্র উদাহরণ আছে, সেগুলো জানাবো। পাশাপাশি কিভাবে কিছু সাবধানতা অবলম্বন করলে অহেতুক এই বিপর্যয়ে আপনি পড়বেন না, সেসবও জানাবো গোটা এপিসোড জুড়ে। অতএব গুরুত্বপূর্ণ এই এপিসোডটা অবশ্যই একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি উত্তরায়ণ, আপনার সাথে কথা বলার একজন লাইফ কোচ। ইন্টারনেট নির্ভর আজকের মোবাইলের দুনিয়ায় ঘটে চলা এই ধরনের নানান বিপদ থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয় সেটা জানাতেই এই ভিডিও নিয়ে এলাম। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটন আর বেল আইকন প্রেস করে রাখুন। এই রকম গুরুত্বপূর্ণ কোনো ভিডিওই মিস করা ঠিক হবে না, কারণ এই নেট দুনিয়ায় কিভাবে আপনার সামান্য ভুলে, আপনার অজান্তে আপনি শিকার হয়ে যাবেন জানতেও পারবেন না। তাহলে চলুন শুরু করি আজকের এপিসোড। মন দিয়ে সবটা শুনতে থাকুন। অনেকেই ভাবে আমার তো ফোনের লক আছে, কেউ আমার নম্বর দিয়ে কিছু করতে পারবে কিভাবে। কেউ ভাবে আমি তো কখনো পর্ন দেখিনি, তাহলে আমার নামে অ্যাকাউন্ট কেন খুলবে। আবার কেউ হাসে, এত কিছু হলে তো নিউজে আসতো, এসব তো শুধু শুধু ভয় দেখানো। কেউ কেউ ভাবে আমি শুধু একটা অ্যাপের নাম্বার দিয়েছিলাম, তাও তো সেটা বড় কোম্পানি, ওখান থেকে কি সত্যিই কিছু লিক হতে পারে। কেউ ভাবে কেউ আমার ফটো নিয়েও পর্ন অ্যাকাউন্ট খুলবে কেন, আমি তো সেলিব্রিটি নই। এমনকি অনেকে ভাবে ধরুন এমন কিছু হয়েছে, কিন্তু আমি তো কিছু করিনি, তাহলে পুলিশ আমায় ধরবে কেন। আর এখানেই শুরু হয় বিপদ, কারণ ভয়টা যেখানে থাকা উচিত সেখানেই আমরা সবচেয়ে নিশ্চিন্ত। আসলে আমরা অনেকেই লোভী, আমরা অনেকেই বিনা শ্রমে কিছু পেতে চাই, অন্যের কাছে নিজেকে সুন্দর আর ট্যালেন্টেড প্রমাণ করতে মরিয়া। আর তাই ইন্টারনেটের বিভিন্ন জায়গায় নিজেদের ব্যক্তিগত তথ্য দিয়ে বসি কিছু যাচাই না করেই। আমাদের এই অভ্যাসের কথা ওরা ভালো জানে বলেই আমাদের জন্য এই ইন্টারনেটের দুনিয়ায় নানান ধরনের ফাঁদ পেতে রাখে। আর এই অভ্যাস আর স্বভাবের ফলেই প্রতি মুহূর্তে প্রচুর মানুষ এই ফাঁদে পা দিয়ে বিপদে পড়ছেন। চলুন দেখা যাক এই ঘটনাগুলো কিভাবে ঘটে বা শুরু হয়। এই বিপদ শুরু হয় তখনই যখন আপনি নিজের ফোন নম্বর বা ছবি কোথাও শেয়ার করেন বা আপনার কাছে চাওয়া হয়। হয়তো একটা ডেটিং অ্যাপ, হয়তো ফ্রি সিনেমা দেখার ওয়েবসাইট, হয়তো এমনকি একটা অজানা লিঙ্কে ক্লিক। ওই মুহূর্তে ওরা আপনার তথ্য ধরে রাখে, আপনার নম্বর, ফেসবুক থেকে পাওয়া ছবি, এমনকি আপনি যেসব শব্দ সার্চ করেন সেটাও। এরপর তারা আপনার নাম, আপনার ছবি, আপনার নাম্বার দিয়েই তৈরি করে একটা ফেক প্রোফাইল, আর সেটা পোস্ট করে একটা পর্ন অ্যাপে, চ্যাটিং সাইটে বা ব্ল্যাকমেল প্ল্যাটফর্মে। এখন ভাবুন, কেউ সেই প্রোফাইল দেখে আপনাকে চিনে ফেললো, কেউ সেটা রিপোর্ট করলো পুলিশের কাছে, অথবা আপনার পরিবারের কেউ সেটা দেখে ফেললো। তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্বটা আপনার ঘাড়েই পড়ে। আপনি বলে পারবেন আমি করিনি, আর বাকিরা ভাববে তাহলে করেছে কে। ঘটনার জল কিন্তু সবে গড়াতে শুরু করেছে, সমুদ্র এখনো দূরে। আপনি এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইবেন যে কোনো মূল্যে। তাই এরপর আপনাকে ওরা নিস্তার দেবে, কিন্তু সেটা মোটা টাকার বিনিময়ে। পারবেন তো সে টাকার চাপ নিতে? আর এর সাথে এই গোটা বিষয়টা লোক জানাজানি, মিডিয়া, পুলিশ, এসবের বিস্তারিত কিস্সা আমি নাই বা বললাম। এমন ঘটনা আমাদের দেশে এখন শুধু সিনেমার কল্পনা নয়, প্রতিদিন বাস্তবই হচ্ছে। 2024-এর গোড়ায় দিল্লি ও ব্যাঙ্গালোরে একাধিক কিশোরের নামে পর্ন অ্যাকাউন্ট খোলা হয়, শুধু একটা ছবি আর নম্বর চুরি করে।
তাদের পরিবার, স্কুল, এমনকি পুলিশও প্রথমে ভেবেছিল তারা নিজেরাই করেছে। আর এই ভয়াবহ ফাঁদ থেকে আপনি বাঁচবেন কিভাবে সেটা জানার আগে চলুন বিষয়টার গুরুত্ব বোঝাতে জেনে নিই বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া অবাক করা, অস্বস্তিকর ও শিক্ষণীয় কিছু রিয়েল কেস। সবই এমন যেখানে ছোট্ট ভুলেই পর্ন অ্যাকাউন্ট, ফেক প্রোফাইল বা ডিজিটাল শোষণের শিকার হয়েছেন নিরীহ মানুষ। বিষয়টা ফান না হলেও দেখে নিই আজকের ফ্যান্টাস্টিক তথ্য। যুক্তরাষ্ট্র 2023, এক তরুণী হঠাৎ জানতে পারলেন তার নামে একটা অনলি ফ্যান্স অ্যাকাউন্ট রয়েছে যেখানে তার অশ্লীল ছবি আপলোড হচ্ছে, যা কিনা এআই দিয়ে তার মুখ বসিয়ে বানানো। তদন্তে বেরিয়ে আসে তার এক্স বয়ফ্রেন্ড তার ইনস্টাগ্রাম ছবি কেটে কেটে ডিপ ফেক দিয়ে ভিডিও বানাচ্ছিল। কিন্তু ততদিনে মেয়েটি সম্পূর্ণ তার সম্পর্কে কুৎসা ছড়িয়ে যায়। ভারত 2022, দিল্লিতে 15 বছর বয়সী এক ছেলের নামে হঠাৎ একটা পর্ন সাইটে প্রোফাইল দেখা যায়। বাবা মা পুলিশের কাছে গেলে প্রথমে পুলিশও ভাবে হয়তো সে নিজেই প্রোফাইল খুলেছে। শেষে জানা যায় সে এক অ্যাডাল্ট গেম সাইটে নাম্বার দিয়ে রেজিস্টার করেছিল। সেখান থেকেই নম্বর ও ছবি চুরি করে কেউ তার নামে এই ফেক প্রোফাইল বানায়। যুক্তরাজ্য 2021, অন্য একটি ঘটনায় এক প্রাইমারি স্কুল শিক্ষিকা স্কুল থেকে বরখাস্ত হন, কারণ স্কুল কর্তৃপক্ষ তাকে একটা পর্ন সাইটে খুঁজে পায়। পরে জানা যায় সেটা ছিল সম্পূর্ণ ডিপফেক। তার লিঙ্কডইন ও ফেসবুক থেকে ছবি তুলে এআই দিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছিল। জাপান 2020, এক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বুঝতেই পারেননি যে তার ফ্যানদের মধ্যে কেউ তার লাইভ ভিডিও থেকে মুখ রেকর্ড করে সেটাকে পর্ন রূপে বিক্রি করছে। সে জানতেই পারে না, শুধু পরে কেউ হোয়াটসঅ্যাপে সেই ক্লিপ পাঠায়। এটা কি আপনি? মানসিক ট্রমায় পড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। কেনিয়া 2019, এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে মোবাইল সার্ভিসম্যানের কাছে ফোন দেয়। সার্ভিসম্যান ফোন থেকে তার ব্যক্তিগত ছবি কপি করে রেখে দেয়। সেই ছবি দিয়ে সে পর্ন সাইটে প্রোফাইল বানায়, যাতে মেয়েটির ইনস্টাগ্রাম লিঙ্কও দিয়ে দেওয়া হয়। তাকে ব্ল্যাকমেল করা হয় এবং পরে মামলা হলেও সমাজ কিন্তু সে মেয়েটির পাশে দাঁড়ায়নি। এসব ঘটনা শুধু ভয় নয়, বাস্তব। আর আপনি যদি ভাবেন আমার তেমন কিছু হয়নি, তবে মনে রাখবেন এটা হবার আগে কেউই জানে না যে তার সাথেই হতে চলেছে। আর আপনি এর পরেও ততক্ষণ কোনোভাবেই সাবধানতা অবলম্বন করতে চাইবেন না যতক্ষণ না আপনার ভেতরে গেড়ে বসা কিছু ভুল ধারণাগুলো না যায়। তাহলে চলুন আগে দেখে নিই এই নিয়ে কিছু মিথ অ্যান্ড ট্রুথ। ফোনে লক আছে, কেউ আমার নম্বর দিয়ে কিছু করতে পারবে না। সত্যিটা হলো আপনি যত লক দিন, আপনার নম্বর তো আপনি অনেক জায়গায় নিজেই দিয়েছেন, অ্যাপে, ওটিপি সাইটে, সাবস্ক্রিপশন সাইন আপে। সেখান থেকেই চুরি হয় বা বেচা হয় আপনার ডেটা। আমি তো কখনো পর্ন দেখি না, আমার নামে অ্যাকাউন্ট কেন খুলবে? সত্যিটা হলো এই অপরাধীরা আপনার দেখার অভ্যেস দেখে নয়, আপনার ছবি ও নম্বর পেলে ব্যবহার করেই দেবে তাদের ফেক ক্লিক বাড়ানোর জন্য। আমি তো শুধু একটা অ্যাপে নাম্বার দিয়েছিলাম, ওরা বড় কোম্পানি। সত্যিটা হলো বড় কোম্পানির নাম করে অনেক অ্যাপই ডেটা সংগ্রহ করে বিক্রি করে দেয়, আর আপনি কখনো টের পান না। পর্ন অ্যাকাউন্ট খুললে খারাপ তো, কিন্তু সেটা কি অপরাধ? সত্যিটা হলো যদি সেটি অন্য কারো নামে বা ভুয়ো তথ্য দিয়ে হয়, সেটা আইনের চোখে স্পষ্ট সাইবার ক্রাইম। শাস্তি 3 থেকে 5 বছরের জেল প্লাস লক্ষাধিক টাকা জরিমানা। ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে তো আমি সুরক্ষিত। সত্যিটা হলো ভিপিএন শুধু লোকেশন লুকায়, আপনার ক্লিক, অ্যাপ পারমিশন বা ডিভাইস অ্যাক্সেস লুকায় না। আপনার তথ্য চুরি হলে সেটা ভিপিএন দিয়ে আটকানো যায় না। ধরুন এমন কিছু হয়েছে, আমি তো জানি আমি করিনি, তাহলে কেউ বিশ্বাস না করলে কি যায় আসে? সত্যিটা হলো যখন আপনার নামে পর্ন প্রোফাইল দেখা যায়, প্রথমে সমাজ, পরিবার, এমনকি পুলিশও সন্দেহ করে আপনাকেই। প্রমাণ করা দায়ও আপনার গাড়ি পড়ে। কি এবারে চিন্তা হচ্ছে? চিন্তা নেই। এবার চলুন জেনে নিই এই ফাঁদ থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে। আপনার ছোট্ট ভুলে আপনার নামে নোংরা প্রোফাইল বা অ্যাকাউন্ট খোলা আটকাতে কিভাবে সাবধান থাকবেন, সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো জেনে নিতে এবারে টিপস কা টকরি। 1, অজানা অ্যাপে ফোন নম্বর দেবেন না। নতুন কোনো অ্যাপে শুধু নাম্বার দিলেই রেজিস্টার হয়ে যায়, কিন্তু আপনি জানেন না ওটা কাকে দিচ্ছেন, কিসের বদলে দিচ্ছেন। একবার ডেটা চলে গেলে আর ফেরত আনা যায় না। 2,
ফেসবুক বা ইনস্টাগ্রামে নিজের ছবি পাবলিকে রাখা বন্ধ করুন। যে কোনো অপরাধী চাইলে আপনি যা পোস্ট করেছেন সেটা ডাউনলোড করে ডিপ ফেক বা ফেক অ্যাকাউন্ট বানাতে পারে। অন্তত নিজের প্রোফাইল পিকচারে আর গ্যালারিতে ফ্রেন্ডস অনলি করে রাখুন। 3, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা ইনস্টাগ্রামে পাওয়া অসাধারণ অফার, ফ্রি রিচার্জ বা গেমের নাম করে পাঠানো লিঙ্কে ক্লিক করলেই আপনার ফোনে ঢুকে যেতে পারে স্পাই স্ক্রিপ্ট। 4, ভিপিএন দিয়ে নিরাপদভাবে নিশ্চিন্ত হবেন না। ভিপিএন শুধু আপনার লোকেশন লুকায়, কিন্তু আপনার অ্যাপ পারমিশন, স্ক্রিন রেকর্ডিং বা আপনার ক্যামেরা অ্যাক্সেস ভিপিএন আটকাতে পারে না। তাই ভরসা নয়, বুঝে ব্যবহার করুন। 5, পুরনো ফোন বা ল্যাপটপ বিক্রি করার আগে সব কিছু হার্ড রিসেট করুন। শুধু ডিলিট না, আপনাকে করতে হবে ফ্যাক্টরি রিসেট, এসডি কার্ড ফরম্যাট, গুগল এবং অ্যাপল আইডি সাইন আউট। 6, গুগলে গিয়ে মাই অ্যাক্টিভিটি বা অ্যাকাউন্ট সিকিউরিটি চেক করুন। এতে আপনি দেখতে পারবেন কে কে কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকেছে। কোনো অজানা অ্যাক্সেস থাকলে সঙ্গে সঙ্গে রিমুভ করুন। 7, নিজের নামে কিছু খুঁজে দেখতে শিখুন। মাঝে মাঝে গুগলে নিজের নাম লিখে সার্চ করুন বা নিজের নাম্বার দিয়ে খুঁজে দেখুন আপনার অজান্তে কোথাও কিছু তৈরি হয়েছে কিনা। 8, আপনি ভিকটিম হলেও চুপ থাকবেন না। যদি দেখেন কেউ আপনার ছবি, নাম বা নম্বর দিয়ে ফেক প্রোফাইল খুলেছে, সরাসরি সাইবার ক্রাইম পোর্টাল cybercrime.gov.in এ অভিযোগ জানান। এটা সম্পূর্ণ গোপনীয় এবং ভারত সরকারের নিয়ন্ত্রণে। প্রাথমিক প্রয়োজনে এর জন্য থানায় যেতে হয় না। একটা নাম্বার, একটা ছবি, একটা ক্লিক। আপনি হয়তো ভাবতেই পারেননি এত সহজে কেউ আপনার নামে খুলে ফেলতে পারে একটা অশ্লীল পরিচয়। আপনি চুপ করে থাকলেও সমাজ কিন্তু চুপ করে থাকে না, প্রমাণ চায়, ব্যাখ্যা চায়, আর শেষমেশ আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়েন নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে। তাই সাবধানতা এখন আর বেছে নেওয়ার বিষয় না, এই সময়ের এটা বাঁচার শর্ত। এই এপিসোডটা যদি আপনাকে সচেতন করে থাকে তাহলে আমার নিচের আইডিতে মেইল করে বা কমেন্টে লিখে জানান, উৎসাহ পাবো এমন আরও দরকারি ভিডিও বানিয়ে আনতে। আপনি যদি চান কেউ যেন এমন ফাঁদে না পড়ে তাহলে এই এপিসোডটা অন্তত একজনের সঙ্গে শেয়ার করুন। এটাও কিন্তু এক প্রকারের সামাজিক দায়বদ্ধতা। অনেক সময় একটা ভিডিও কাউকে একটা ভয় থেকে বাঁচিয়ে দিতে পারে। আর এমনই নানান গুরুত্বপূর্ণ গল্প শুনতে গোপনীয়তার গল্পর আগের এপিসোডগুলো অবশ্যই দেখুন। আর নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ সামনে আরও আসছে এমনই সব গুরুত্বপূর্ণ গোপনীয় কন্টেন্ট শুধু আপনার জন্য। নিজের পরিচয়, নিজের সম্মান, নিজের পরিবার এগুলো রক্ষা করার জন্য এখনই সচেতন হন, নিজের জন্য আর যাদের আপনি ভালোবাসেন তাদের জন্য। আর এটা আপনি চাইলেই পারবেন। এমন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখা হবে আগামী পর্বে। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।